ফাইনালি এটা কমপ্লিট হয়েই গেছে। আমি ভেবেছিলাম স্কুল ইট উইল সেটেল ডাউন লাইক দিস অলসো। তো এটাকে হ্যাঙ্গিং টাইপেও বানানো যেতে পারে। এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগসে। আজকে তো আমি সকালের কোনো রেকর্ডিং করিনি স্কুল যাওয়ার, তো ভাবলাম ডাইরেক্ট ঘরে গিয়েই শ্যুট করব। তো স্কুল যাওয়ার সময় কোনো রেকর্ডিং নেই, তাই আর স্কুল থেকে এসে এবার আমি সন্ধ্যাবেলায় বসে পড়েছি সব ক্রিসমাসের ডেকোরেশনের মেটেরিয়ালস নিয়ে ক্রাফট ওয়ার্ক করার জন্য। তো পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি সব কালারফুল পেপারস নিয়ে বসে আছি। বেশি কিছু বানাবো না, লিটল বিট, কারণ ক্রিসমাস সেলিব্রেশন এবার আমাদের স্কুলে হচ্ছে না। কারণ হচ্ছে এই মাসে এখন অ্যাথলেটিক মিট হলো, এত বড় স্পোর্টস মিট হলো। তো ওই ফাংশনের কারণে এখন সবার পরীক্ষা চলছে। তো প্রিন্সিপাল ম্যাম মানাই করেছেন বেশি কিছু ডেকোরেশন করতে, হালকা করতে বলেছেন। তো তার জন্য আমি সব 2-3টে জিনিসই বানাবো, বেশি বানাবো না কিছু। এখন আমি কালারফুল পেপারস নিয়ে বসে আছি, আর এরকম কভার নিয়েছি পুরনো বইয়ের। আমরা দোকানের জন্য পেপারস বানাই, তো ওই লিফাফাগুলো কাগজের, যেটাতে জিনিস দেওয়া হয় কাস্টমার্সদেরকে। তো ওই লিফাফা করার জন্য আমরা ভাঙড়িওয়ালাদের কাছ থেকে পুরনো বইগুলো কিনি। তো এখানে একটা পুরনো বই, সেটার কভারটা আমি খুলে নিয়েছি। তো এটাতে এবার আমি সবথেকে প্রথমে রিথ বানাবো, ক্রিসমাস রিথ। তাই এখানে রকম হাড়ি থালা বাটি নিয়ে বসে আছি। একটা সার্কেল ড্র করব, সেটার জন্য আমার অনেক বড় প্লেট দরকার। তো আমি প্লেটের জায়গা এখন পাতিলা ঢাকনিটি নিয়ে এসেছি। ঠিক আছে, এতটা সাইজে নেব। একটা সার্কেল কাট করব প্রথমে। যার বুক সে তার নামও লেখা আছে এখানে। সব থেকে প্রথমে একটা সার্কেল ড্র করলাম এখানে, কিন্তু কী হচ্ছিল যে ঢাকনাটা রাখার পর দেখছি এতটা জায়গা খালি আছে, তো মানে এই দিকেটাও ইউটিলাইজ করতে পারি যাতে, তাই আমি লাইন হাত থেকে এক্সট্রা ড্র করলাম। এবার দেখি সার্কেল করে, এক্স্যাক্ট সার্কেল না হলেও চলবে, লিটল বিট এলোমেলো হলেও চলবে আমার। তাই কী করব, মানে দিল মাঙ্গে মন, যে এতটা জায়গা আছে ওটা ফেলে দেবো শুধু শুধু, তো ইউটিলাইজ করে নিই। তাই হাতের থেকে এক্সট্রা কোনো রকম গোল করার চেষ্টা করলাম, সাইডে ড্র করার। এটাকে এবার কেটে নেব। সার্কেল রেডি হয়ে গেছে। তো এটার উপরে আরেকটা থালা রেখে আমি আরেকটা সার্কেল কাট করব। এবার এটা সার্কেলের ভেতরের কাগজটাকে বের করে দেব কাটার নিয়ে। কাট করি আগে, দেখি কাটা নিয়ে। এখন সার্কেলটা পুরোপুরি কাট করে নিয়েছি। তো এটা খুব পাতলা, কারণ আমার কাছে এখন কোনো কার্ডবোর্ড নেই। আগে আমি ভেবেছিলাম কোনো কার্টন কেটে সেটাকে দিয়ে করব, কিন্তু এখন আমার কাছে কোনো কার্টন নেই। তাই আমি এটাকে একটু মোটা করার জন্য নিউজ পেপার এভাবে এটাতে র্যাপ করছি। কার্ডবোর্ড থাকলে আরও ভালো হতো, কিন্তু এখন আমার কাছে নেই। তাই কিছু তো একটা উপায় বের করতে হবে। তাই আমি এটা সার্কেলটা মানে নিউজ পেপার দিয়ে র্যাপ আপ করছি, যাতে লিটল বিট এটা ভারী হয়ে যায় আর যেমন না হাওয়াতে উড়ে, কারণ আমরা এটাকে হ্যাং করব। পেপার র্যাপ কমপ্লিট। এটাতে নিউজ পেপার র্যাপ করা হয়ে গেছে। এটাতে এবার একটু মোটা হয়ে গেছে, মানে স্ট্রং হয়েছে। তারপর এখন এগুলোতে পাতার কাটিং করব, এই দুটো কালারের কম্বিনেশনের। তারপরে এই র্যাথের উপর পেস্ট করব এই কাটিংগুলোকে, পাতাগুলো কাটিং করে। কিন্তু এখন আমি যাচ্ছি দোকানে, কারণ এসব কাজ তো হতেই থাকবে। ঘরের কাজ অনেক আছে, রুটি করতে হবে, এখন সবজি করতে হবে। তারপর আমাকে এখন দোকানে তার আগে যেতে হবে মায়ের হেল্প করতে। এখন এই টাইমে দোকানে অনেক রাশ থাকে, কাস্টমার্স অনেক থাকে। তাই ওনার কাছে এখন আমি যাব ওনার হেল্প করতে। তারপর ওখান থেকে আবার আমি আসবো কিচেনে রান্না করতে। তো সম্পূর্ণভাবে একদিনে তো পুরো ডেকোরেশনের ম্যাটেরিয়াল রেডি করতে পারবো না। তাই আস্তে আস্তে করব, যতটা পারবো ততই করব আমি। তাই 3-4 দিন আগে থেকে ডেকোরেশনের কাজের স্টার্ট করেছি কাজটা, সামান্য করে। তো দেখি কতটা করতে পারি আজকের দিনে।
दुकान चले चेंज हो गया बैटरी भाभी से करवाया नहीं वैसे बड़े वाले से कराता हूँ। कितने में किया अभी 800 ओह तो फिर क्या ही फ़ायदा तो फिर तो भाभी ने भी यही बोला था 800 से 850 लगेगा এখন মা জিনিসপত্রগুলো সব সেট করছেন पकड़ाऊँ मैं लाओ दो इसमें डायरी वाले वहाँ पे इतनी हवा में बैठे से खुला कटे खिड़की हवा आई है इतनी तेज़ बहुत हवा आई है चॉकलेट्स কারা দুজন খেলবে দেখি তো কারা দুজন খেলবে আচ্ছা এসএস ফুড वाला ব্লগস এরা গেম খেলায় এখানে ওখানে গিয়ে গ্রামে গ্রামে সেটাই মা দেখেন ওনার পছন্দ এটা দেখতে চলো আপনাদেরকেও গেম দেখিয়ে দিই বলছেন যে এখন দোকানে ভিড় কম বলতে যারা 7টা থেকে 8টা অবধি আসেন কাস্টমার্স তারা ডেলি কাস্টমাররা জিনিস নিয়ে চলে গেছেন নিজেদের তো মা বলছেন এখন যে ফাঁকা টাইম আছে তো এখন কিচেনের কাজগুলোই তবে করে নাও তো কিচেনের কাজ করতে চলে এলাম তাই মায়ের কথা শুনে তো এবার রয়েছে এখানে চা সেগুলো ধুয়ে নিই আর এই থালা বাটিগুলো যেগুলো নিয়ে গেছিলাম থালাগুলো বাটি না থালা রেত করার জন্য মাপ নেওয়ার জন্য তো এগুলোও ধুয়ে দেবো কারণ ওই ভাঙড়িওয়ালার কাছ থেকে বই নেওয়া তো কখনকার কোথায় রেখেছিল বই কী জানি তো ময়লা হবে তাই এগুলো ধুয়ে নেব যাতে জার্মস যেমন না থাকে বাসনে আর তারপর আমি রান্না করব মানে রুটি করব সবজি করব তাড়াতাড়ি রান্না করে নিই আর বাসনগুলো ধুয়ে নিই তারপর আবার আপনাদেরকে রাত করাটা দেখাবো দোকানে সব জিনিস নিয়ে চলে এসেছে কাগজ সিজার্স ফেভিকল সব কিছু আর এখানেও রয়েছে এগুলো নিয়ে এসেছি কতগুলো কাগজ তো ওই পেপারগুলো এখানে কাটিং করব লিফ কাটিং তারপরে রেথের উপরে লাগিয়ে দেবো পেস্ট করে 2 কালার্সের লিফ কাটিং করে রেখে দিয়েছি লিফ প্যাটেলস তো এগুলো ওখানে আমি রেথে পেস্ট করে দেব তো এইভাবে আমি লিফ কাটআউটসকে পেস্ট করব এখন একটা লাগিয়েছি বাকিগুলো আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ একটা হাতে কাজ করতে অসুবিধা হচ্ছে আমার রাত কমপ্লিট করছিলাম কিন্তু পুরো কমপ্লিট হয়নি এটা হাফ হয়েছে বলতে পারেন এক্স্যাক্টলি হাফ এখনও বাকি এবার এটা আমি কালকে কমপ্লিট করব বিকজ ইটস টু লেট নাও অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ তো কালকে সকালে দেখবো যদি টাইম পাই সকালে স্কুল যাওয়ার আগে যদি জলদি উঠতে পারি কিংবা স্কুল থেকে এসে কমপ্লিট করব কালকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল উঠে আমি বাইরে এসেছি দেখছি মা 3 রকমের খাবার দিতে যাচ্ছেন পাখিগুলোকে বাইরে গম এখানে আছে মাটকি আর আছে ভাত কালকে রাতের ভাত আমাদের পাখিগুলো আসলে এরা চানাচুর খেতে পছন্দ করে ঝালওয়ালা জিনিস খেতে পছন্দ করে তেলওয়ালা জিনিস পছন্দ করে এদেরকে এখন আর দিই না আমরা এত চানাচুর আর সব আগে দিতাম তো দেখলাম চানাচুর আর সব দিলে এদের মনে হচ্ছে কোনো প্রবলেম হয় স্কিনের এদের ফেদার্স পড়ে যায় দেখলাম জানি না কেন কিন্তু যতগুলো দেখলাম এরকমই হয়েছিল আগে অনেক দিতাম এদেরকে চানাচুর এখন আর দিতে বন্ধ করে দিয়েছি মা খাবার দিয়েছেন সাথে সাথে চলে এসছে সবাই এখন তো তাও অনেক পাখি কম আসে আগে অনেক বেশি পাখি আসতো এখন অনেকই কম হয়ে গেছে আগে এখানে কলোনিটাতে মানে এতটা ডেভেলপমেন্ট ছিল না ঘর বাড়ি কম ছিল ফাঁকা ছিল এখানে রাস্তাতেও বেশি লোকজন চলতো না তাই অনেক পাখি আসতো এখন 2 মিনিট পর পর কেউ না কেউ বের হচ্ছে এখান থেকে রাস্তা থেকে তো এখন পাখিরা ভয় পেয়ে যায় 2 মিনিট পর পর এদেরকে উঠতে হয় তাই এরা নামে না নিচে তার থেকে উপরে তারগুলো রয়েছে ইলেকট্রিক্যাল ওয়্যারসগুলো সব যেখানে যতগুলো আছে এখানে কলোনিতে সবগুলোতে এরা বসে থাকে
ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম স্কুল থেকে এসে করব কমপ্লিট, কিন্তু তার আগে হয়ে গেছে কমপ্লিট এটা। এবার স্কুল থেকে এসে বাকি সব জিনিসগুলো করব। এটা রিথ কমপ্লিট। রিথটা এখন আজকে স্কুল নিয়ে যাচ্ছি না, যখন সব জিনিসগুলো একসাথে রেডি করে নিয়ে যাব সেদিন নিয়ে যাব। কমেন্টে জানাবেন কেমন হয়েছে রিথ। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ইটস এ ওয়াল হ্যাঙ্গিং, কিংবা নর্মাল হ্যাঙ্গিংও বলতে পারেন। এটা এভাবে টাঙ্গা হয়, দেখতে ভালো লাগে। আমি এইসব জিনিস বানাতে থাকি কারণ আমার হবি আছে ক্রাফট ওয়ার্ক, আমার খুব পছন্দ ক্রাফট ওয়ার্ক। এইসব জিনিস আমি দোকানে বিক্রিও করি, মানে হ্যান্ডমেড। তো ডিফারেন্ট ফেস্টিভ্যালে আমি এসব বানাই, ছোটো থেকে ছোটো সাইজ, বড় থেকে বড় সাইজ, যেমন যে বলে কাস্টমাইজডও বানাই অর্ডারে। তো আমাকে ভাল লাগে এসব বানাতে। প্রত্যেক ফেস্টিভ্যালের টাইমে আমি সেই ফেস্টিভ্যাল রিলেটেড ক্রাফট ওয়ার্কই করি। যেমন হয়তো দিওয়ালির টাইমে দিওয়ালি রিলেটেড হাতের কাজ কাগজের করলাম, কিংবা ক্রিসমাসের টাইমে ক্রিসমাসের হাতের কাজ কাগজের করলাম। এইসব করে নিজেদের দোকানেই বিক্রি করি, আমি অন্যদের দোকানে বিক্রি করতে যাই না। দেখলেন? আবার দেখাই, উল্টো দিক থেকে দেখাই। এটা আসলে দোকানে রাখা ছিল অনেক দিন থেকে বিক্রি করার জন্য, স্যাম্পল মানে। তো এটা দেখে লোকেরা কিনছিলেন। তো এটা শুধুমাত্র স্যাম্পল রাখা ছিল। তো এটা দোকানে রাখার কারণে নোংরা হয়ে গেছে, এটাতে মাছি বসে বসে হাগু করে দিয়েছে। এটা এভাবেও খুব ভালো লাগে দেখতে। যদি আপনাদের ভিডিও চাই তো আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেফিনেটলি দেখাবো কিভাবে এটা তৈরি করা হয়। আরেকটা এখানে রয়েছে, এটাও সেরকমই, কিন্তু এটা অনেক বড় সাইজের ছিল। তো এটা বিক্রি হয়নি। তো এটা আমি পেস্ট করে রাখিনি, মানে এটাকে এখন শর্ট কি বলে ওটাকে প্যাক করে রেখেছিলাম। তো এটা এখন বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাও এভাবে হয়ে যেতে পারে। আমি ছেড়ে দিলে এখন খুলে পড়ে যাবে, কিন্তু দেখুন বন্ধ হয়ে গেছে। এইভাবে বলছিলাম যে এটাকে প্যাক করে রেখেছি। তো করবো কালকেও দু একটা জিনিস বানাতে পারি ক্রিসমাসে। তো আপনারা প্লিজ ব্লগে থাকবেন, দেখবেন কালকের ব্লগটিও।